সো কুয়াইসু অ্যাপ নট ইনস্টল প্রবলেম এই বিষয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই কাজগুলো আপনার মোবাইলে করুন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। তো ওই সকল কাজগুলো করার পরে অনেকের মোবাইলে এই কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে, আবার অনেকের মোবাইলে এই কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়নি। যাদের মোবাইলে এই কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়নি, আগের ভিডিওতে যে প্রসেসটি বলেছিলাম সেই প্রসেসটি করার পরেও কিন্তু আপনাদের মোবাইলে যে কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়নি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। তাই ভিডিওটি একটু কেউ টেনে দেখবেন না, ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনি আপনার মোবাইলে এই কুয়াইসু অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টা থেকে অলেতে বাজিয়ে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কুয়াইসু অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ইনস্টল হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তো প্রথমেই দেখুন আমার মোবাইলে কিন্তু কুয়াইসু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হবেই না, ঠিক আছে। তো আমি কুয়াইসু অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম, এখানে ইনস্টল লেখাটির উপরে আমি ক্লিক করে দিলাম। দেখুন একটু পরেই চলে আসবে অ্যাপ নট ইনস্টল বলে একটি লেখা চলে আসবে, ঠিক আছে। কারণ দুটো সেটিংস আমি অন করে রেখেছি, যার কারণে কিন্তু এই কুয়াইসু অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ইনস্টল হবে না। ওই দুটো সেটিংস আপনার মোবাইলেও কিন্তু অফ করতে হবে। এই দেখুন কুয়াইসু অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে না, নট ইনস্টলের প্রবলেম এখানে চলে আসছে। তো আমি যে দুটো সেটিংসকে অন করে রেখেছি ওই দুটো সেটিংস কিন্তু আপনার মোবাইলেও অন রয়েছে, ওই দুটো সেটিংসকে আপনার মোবাইলে আগে অফ করতে হবে, ঠিক আছে। অফ করলে কিন্তু আপনি আপনার মোবাইলে কুয়াইসু অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার সেটিংসে, ঠিক আছে। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলে যে সেটিংস অ্যাপটি রয়েছে সেই সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন। সেটিং অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো উপরে যে দেখুন লেখা রয়েছে গুগল পে প্রোটেক্ট, এই লেখাটির উপরে ক্লিক করবেন। গুগল পে প্রোটেক্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো উপরের দিকে দেখুন একটি সেটিংসের আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন দুটো অপশন অন রয়েছে। তো এই দুটো অপশনকে আপনাদেরকে অফ করতে হবে। প্রথমেই দেখুন লেখা রয়েছে স্ক্যান অ্যাপস উইথ পে প্রোটেক্ট, ঠিক আছে। এর মানে হচ্ছে কোনো মানে কোনো ক্রোম ব্রাউজার দিয়ে কোনো অ্যাপ্লিকেশনকে যে আপনারা ডাউনলোড করে ইনস্টল করেন সেটি কিন্তু এখান থেকে হতে দিবে না, এই দুটো অপশন যদি আপনি অন রাখেন, ঠিক আছে। কারণ আপনার মোবাইলে সেফটির এবং প্রোটেক্টের জন্য কিন্তু প্লে স্টোর থেকে এই দুটো অপশন দিয়ে রয়েছে। এই দুটো অপশনকে আপনাদেরকে কিন্তু অফ করতে হবে। অফ করলেই কিন্তু আপনি আপনার মোবাইলে কুয়াইসু অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। তো সবার প্রথমে এই উপরে যে অপশনটি দেওয়া রয়েছে স্ক্যান অ্যাপস উইথ পে প্রোটেক্ট, এই অপশনটিকে অফ করে দিবেন। এই অপশনটিকে অফ করে দিলে কিন্তু নিচের যে অপশনটি দেওয়া রয়েছে ওটাও কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই অপশনের উপরে যখনই ক্লিক করবেন এখানে টার্ন অফ একটি লেখা চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট চায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, বা প্যাটার্ন লক যদি চায় তাহলে প্যাটার্ন লক দিয়ে দিবেন। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে এই দুটো অপশন কিন্তু অফ হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আমার মোবাইলে কিন্তু এবার কুয়াইসু অ্যাপটি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাকে আসার পর আমি এই ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করছি। এখানে এপিকেস লেখার উপরে ক্লিক করে দিলাম, কারণ এখানে আমার অ্যাপটি রয়েছে। তো এই দেখুন কুয়াইসু অ্যাপটি এখানে রয়েছে, আমি এই কুয়াইসু অ্যাপের উপরে ক্লিক করলাম। এখানে ইনস্টল লেখা চলে আসছে, ইনস্টল লেখার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি আমার মোবাইলে কিন্তু এবার কুয়াইসু অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। এই দেখুন এক্ষুনি কিন্তু ইনস্টল হয়ে যাবে। এই দেখুন এখানে চেকিং এর অপশন আসছে, এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই দেখুন সেভ লেখা আসছে, এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন অ্যাপ ইনস্টল বলে লেখা আসছে এবং পাশে ডান এবং ওপেন লেখা চলে আসছে। এর মানে আমার মোবাইলে কিন্তু এই কুয়াইসু অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপস বারে যেয়ে, এই দেখুন এখানে কুয়াইসু অ্যাপটি কোথায়, এই দেখুন কুয়াইসু অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলেও কিন্তু কুয়াইসু অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন এই দুটি অপশনকে অফ করে। আর আপনাদের মধ্যে কারোর মোবাইলে যদি 2GB র্যাম এবং 32GB ফোন মেমোরি হয়ে থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওটি দেখে নিন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি যাদের মোবাইলে 2GB র্যাম এবং 32GB ফোন মেমোরি তারা কিভাবে এই কুয়াইসু অ্যাপটিকে তাদের মোবাইলে ইনস্টল করবে, ঠিক আছে। তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি দেখে নেবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টা থেকে অলেতে বাজিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।